নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি উপহার দেব। দাদাকে দোকানে পাঠিয়েছি, তারপরে আপনাদের দেখাবো কি রেসিপি আপনাদের শেয়ার করব। বন্ধুরা, সেই জন্য তো এই বিট নিয়ে চলে এসেছি। 3খানা বিট, 3খানা পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, তারপরে এইটা হচ্ছে কলার মোচা। বন্ধুরা, এই কটা জিনিস দিয়ে কত দারুণ স্ন্যাক্স টাইপের আপনাদের রেসিপি দেখাবো, সেটাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আস্তে আস্তে সেগুলো গুছিয়ে কেটে নিই। সবার আগে বিটটা বটি দিয়ে ছাড়িয়ে নেব। ওটা নিয়ে এসছেন? আচ্ছা দিন। এটার মধ্যে বেসন আছে বন্ধুরা। বেসন দিয়ে, বিট দিয়ে, কলার মোচা দিয়ে কি সুন্দর একটা আপনাদের রেসিপি উপহার দেব, খেলে ভুলতেই পারবেন না। বন্ধুরা, আস্তে আস্তে সেগুলো জোগাড়জাত করে আপনাদেরকে দেখাবো। বিট দিয়ে করছো? হ্যাঁ, বিট দিয়ে তো বানাবো। আর তার সাথে কালকের তো ঝরে ঝরে অনেক মোচা পড়ে গেছে, আজকেরও পড়ে গেছে। বলি নষ্ট করার থেকে দারুণ একটা দারুণ একটা স্ন্যাক্স বানাবো, বন্ধুদেরও উপহার দেব আর তোমাদেরও টেস্ট করাবো। দারুণ খেতে লাগবে। এটা দেখো, এটা তো লাল, একদম লাল, হেভি বিট একদম। বন্ধুরা, এই বিটটা আমার দাদা বাগানের বিট তুলে নিয়ে এসেছি, একদম টাটকা সতেজ বিট। এই রেসিপি বানালে, এইটা দিয়ে রেসিপি বানালে দারুণ টেস্টি রেসিপি হবে, কারণ এটা একদম তাজা তাজা একদম বিট। বিটের এই পাতার দিকের এটা ফেলে দিচ্ছি, দিয়ে এইভাবে আস্তে 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 খোসাটা ছাড়িয়ে নেব। ইজি, খোসা ছাড়ানো খুবই ইজি। হাত দেখবেন কিরকম লাল, যেন রক্ত। এই জিনিসটা খেলে গায়ে প্রচুর রক্ত হয় বন্ধুরা। একদম কচি, একদম কচি বন্ধুরা, এখনো বড় হতো। পেঁয়াজটা খুব লাল। এই লাল পেঁয়াজের ঝাঁঝ বেশি, বলো মা? হ্যাঁ, বন্ধুরা, কি রেসিপি বানাবো তার আগেই লোভনীয় জিনিস মনে হচ্ছে, যেন এটা মনে হচ্ছে যেন শুধুই কাঁচা খেয়ে নি। ও স্যার, দেখবে আসুন কেমন কালার হয়েছে। আমার ক্যামেরাম্যান বলছে এরকম কালারের যদি শাড়ি পাওয়া যায় তাহলে তো দারুণ দেখতে লাগবে, গেটআপ চেঞ্জ হয়ে যাবে একদম। মায়ের হাতও লাল হয়ে গেছে না? হ্যাঁ, এই তো কি অবস্থা। এই টুকরো করলাম কারণ এগুলো গ্রেট করতে সুবিধা হবে। ভালো করে ধরেই তবে তো গ্রেট করতে লাগে, ওই জন্য 4 টুকরো করলাম। বন্ধুরা, এইটাই এবার আস্তে আস্তে গ্রেট করব। বাবা, আস্তে আস্তে একটু গ্রেট করো তো বাবা। এবার জল থেকে ভালো করে ধুয়ে তুলে দিয়ে ওইগুলোই গ্রেট করব। এই কটা জিনিস দিয়ে একটা দারুণ স্ন্যাক্স বানাবো বন্ধুরা। দুটোই নিয়ে এসেছিলাম, কিন্তু এই মাঝারি গ্রেটার দিয়ে গ্রেট করলে তবে রেসিপিটা খুব টেস্টফুল হবে, সেই জন্য এটাই ইউজ করছি। এবার একটা একটা বিট যে টুকরো করেছিলাম ওইগুলো আস্তে আস্তে গ্রেট করে নেব। বন্ধুরা, ধরে ধরেই গ্রেট করব, তবেই টেস্টফুল হবে। বিটটা গ্রেট করে নিই। জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আর ওই যে মোচা এগুলো সব পুড়িয়ে নিয়েছিলাম ওইগুলো টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দেব। হলুদ জল আর বিটের জল একসাথে মিলেমিশে একটা যেন দারুণ দেখতে হয়েছে কালারটা। এরকম কালার খুঁজে পাওয়া খুব দুষ্কর। একটা দারুণ কালার এসছে। সত্যি কালারটা অন্যরকম।
একটা মিষ্টি কালার এসে গেছে একদম। ওদিকে পেঁয়াজটা একটু গ্রেট করে নিচ্ছি। একটা পেঁয়াজ তো গ্রেট করে নিলাম, এবার দুটো পেঁয়াজ একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেব, একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেব, পাতলা পাতলা, একটু লম্বা লম্বা। দেখুন বন্ধুরা, এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা কত সিস্টেমে হচ্ছে দেখুন, একবার দাঁড়িয়ে একবার বসে। এই লঙ্কাগুলো একদম ছোট্ট ছোট্ট কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। যতটা পারবেন একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেবেন। বাবা লঙ্কাটা নিয়ে এসছে প্রচুর ঝাঁঝ রে, ঝাল ঝাল স্ন্যাক্স হলে কি খুব ভালো লাগে বাবু, ঝাল মিষ্টি সব কিছুই হতে লাগবে। যে মোচাটা দিয়েছিলাম সেটা এবার জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এটা দিলে আরো স্বাদ দ্বিগুণে। ওটা তো মানে খুব দারুণ রেসিপি হবে, আবার এটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। সব তো গ্রেট করে নিলাম, এবার বেসনটা এর মধ্যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুটা বেসন বাটির মধ্যে নিয়ে নিলাম, আর কিছুটা বেসন রেখে দিয়েছি, কারণ যখন ব্যাটারটা বানাবো তখন যদি কম পড়ে আর পাবো না, সেই জন্যে কিছুটা দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি। গ্রেট করা বিটটা এর মধ্যে অ্যাড করছি। বেশিটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম পাতলা পাতলা, সেটাই অ্যাড করছি। আর একটা পেঁয়াজ গ্রেট করেছি সেটাই দিয়ে দিচ্ছি। মোচার টুকরোগুলো যে জল থেকে, হলুদ জল থেকে ছেঁকে দিয়েছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করছি। কুচনো লঙ্কা এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছু তো দিয়ে দিলাম, এবার এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম টেস্ট হওয়ার জন্য, একটু লঙ্কা গুঁড়ো, লবণ, কিচেন কিং গরম মশলা, কালো জিরে, 1 চিমটি খাবার সোডা, সব কিছু তো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ব্যাটারটা বানাতে থাকবো। বন্ধুরা এতে কিন্তু জল দেব না, জল দিলে কিন্তু ব্যাটারটা করতেই পারবো না, কারণ বিটের মধ্যে পেঁয়াজের মধ্যে প্রচুর জল আছে। জল দিচ্ছি না, জল দিলামও না। দেখুন কত সুন্দর আস্তে আস্তে ব্যাটারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মাখতে মাখতে দেখলাম আর একটু বেসন অ্যাড করতে লাগবে, তাই আর একটু বেসন অ্যাড করলাম, সেই জন্যে বেসনটা কিছুটা রেখে দিয়েছিলাম। বন্ধুরা ব্যাটারটা খুব লিকুইড টাইপের ব্যাটার করিনি, কি সুন্দর একদম সফট ব্যাটার বানিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা হয়েছে। লাল লাল ঠিক না, তাই না? বন্ধুরা ব্যাটার তো বানানো কমপ্লিট হয়ে গেল, এবার 10 মিনিট এটা মজতে দেব। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। কোথাও যাবেন না বন্ধুরা, এই সুন্দর রেসিপিটা আপনাদের উপহার দেব। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়াতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দেখি কি অবস্থা, মজতে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর মজে গেছে, একদম সুন্দরভাবে মিলেমিশে একদম একটা সফট মন্ড তৈরি হয়েছে। কড়ার তেল গরম হয়ে গেছে, ওই গরম তেল আর একটু এর মধ্যে ছড়িয়ে দেব। বন্ধুরা এই তেলটা এর মধ্যে দিলে আরো মুচমুচে ভাব আসবে, সেই জন্য আমি সবসময় কোনো যদি কোনো পকোড়া করি, কোনো স্ন্যাক্স টাইপের কিছু করি, সবসময় ওই গরম তেল এর মধ্যে দিয়ে মিশিয়ে নিই। বেশি দেব না, এই গরম তেল 2-4 ফোঁটা দিলে তাই আলাদা একটা মুচমুচে ভাব এসে যাবে। এবার তেল তো গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছোট্ট ছোট পাতলা পাতলা করে ছাড়তে দেবো।
বন্ধুরা কড়ার তেলে ছেড়েছি, গরম তেলের মধ্যে রান্নাঘর একটা মিষ্টি গন্ধে ভরপুর। শুধু ক্যামেরাম্যান ছোট বৌমা দাদা শুধু বলছে মা হয়ে গেছে, কিন্তু হয়নি, সবে ছেড়েছি। গুলো খুব আস্তে আস্তে ধরে ধরে উল্টে পাল্টে করতে লাগে, তবেই ভিতরটা মুচমুচে লাগে। ওই জন্য আস্তে আস্তে ধরে ধরে উল্টে দিচ্ছি। লাল বলে হয়তো অনেকেই অপছন্দ করেন, কিন্তু আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে খাবেন, তখন অপছন্দ করার কোনো জায়গায় থাকবে না। তখন আপনাদের বাচ্চা কি বয়স্ক কি সবাই চেয়ে চেয়ে খাবে, এত টেস্টফুল রেসিপি। বন্ধুরা কড়ার তেলে ছেড়েছি যেন একটা লোভনীয় রেসিপি। পকোড়াগুলো হাফ ডাউন করে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। মা কালারটা যা আসছে না, খেয়ে দেখো কেমন হয়েছে বাবু। লাগছে। হাফ ডাউন করে তুলে নিয়েছিলাম, আর একবার তেলে দিয়ে দেব। আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। ফুল ডাউন করতে হলে এরকম কম ফ্লেম দিয়ে আস্তে আস্তে বুজবুজ করে ফুটবে, সেইভাবে দিতে হয়। বন্ধুরা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর 2-1 মিনিটের পর নামিয়ে নেব। ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার আস্তে আস্তে তেল ছেঁকে উঠিয়ে নেব। শীতের সকালবেলায় শীতের সবজি দিয়ে দারুণ তো আপনাদের একটা স্ন্যাক্স উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, কমেন্ট করে আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা বসন্তকাল এসছে, একটু সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।